আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে হ্যান্ডরাইটিং অ্যানিমেশন করা যায় আফটার ইফেক্টস এবং ইলাস্ট্রেটরের সাহায্যে। তো সবার আগেই ইলাস্ট্রেটরে একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করুন। সাইজ আপনার ইচ্ছা মতো রাখতে পারেন। আমি এখানে 1080p সাইজটা চুজ করলাম। তো এরপরে একটা যে কোনো ফন্ট সিলেক্ট করুন। তো আমি এখানে কালপুরুষ ফন্টটা সিলেক্ট করলাম। সাইজ আপনার ইচ্ছা মতো রাখুন। এরপরে আপনার পছন্দ মতো যে কোনো কিছু একটা লেখেন। আমি এখানে কলম লেখাটা লিখলাম। সো এটাকে প্রথমে ভালো মতো পজিশনে আনি। সো এরপর যা করতে হবে যে এখানে তিনটা অক্ষর একসাথে লাগানো ভাবে আছে, সো ওগুলাকে আলাদাভাবে নেওয়া লাগবে যাতে পরে অ্যানিমেট করতে এটা সুবিধা হয়। সো এটা করার জন্য প্রথমে এটা সিলেক্ট করা অবস্থায় রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন্স এখানে ক্লিক করুন। একইভাবে এরপরে রাইট ক্লিক করে আনগ্রুপে ক্লিক করুন। তারপর রাইট ক্লিক করে রিলিজ কম্পাউন্ড পাথ এটাতে ক্লিক করুন। সো এটা করার পর দেখতে পাচ্ছি যে এখানে আননেসেসারি একটা কালো একটা কি বলবো লাইন এসে পড়ছে। সরাইলেও এটা চলে যেতেছে না। সেটা সহজেই ফিক্স করা যায়। প্রথমে এই অংশটুকু সিলেক্ট করে নিচের যেটা আছে শিফট চেপে লেফট ক্লিক করুন। তারপর যেখানে পাথফাইন্ডার যে অপশনটা আছে সেখানে মাইনাস ফ্রন্ট এখানে ক্লিক করুন। আর যদি পাথফাইন্ডার অপশনটা না দেখতে পারেন তাহলে উইন্ডোতে ক্লিক করে এখানে পাথফাইন্ডারে ক্লিক করুন অথবা কন্ট্রোল শিফট F9 প্রেস করুন। সো একইভাবে এই মতে যে এটা আসছে এটাও রিমুভ করব। সো কাজটুকু শেষ। সো এখন দেখা যাচ্ছে যে তিনটা যে অক্ষর সেটা আলাদাভাবে পেয়ে গিয়েছি। এরপরে এই তিনটা অক্ষরকে প্রত্যেকটা নিজস্ব লেয়ারে নিতে হবে। সেটা করার জন্য এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করে রিলিজ টু লেয়ার সিকোয়েন্স এখানে ক্লিক করুন। তারপরে এগুলো একসাথে সিলেক্ট করে উপরে ড্র্যাগ করে নিন আর নিচের লেয়ারটা ডিলিট করে দিন। ইলাস্ট্রেটরের পার্টটুকু এখানে শেষ। এরপরে আপনারা এটা সুবিধা মতো যে কোনো একটা জায়গায় সেভ করে রাখুন। তারপরে সেকেন্ড পার্টের জন্য আফটার এফেক্টস দিতে হবে। সো আফটার এফেক্টসটা ওপেন করি। সো আফটার এফেক্টস ওপেন করার পর যে প্রজেক্ট যে কি বলে ডকটা আছে সেখানে ক্লিক করে এখানে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করে যে ইলাস্ট্রেটর ফাইল সেভ করেছেন ওটাতে ক্লিক করে ইম্পোর্ট অ্যাজ যে অপশনটা আছে ওখানে ফুটেজের জায়গায় কম্পোজিশন রিড অ্যান্ড লেয়ার স্টাইল এই অপশনটা সিলেক্ট করুন। তারপরে ইম্পোর্টে ক্লিক করুন। সো এখানে একটা কম্পোজিশন দেখতে পারবেন, সেখানে ডাবল ক্লিক করে কম্পোজিশনটা ওপেন করুন। সো দেখেন যে এখানে ওটা ওপেন হওয়ার পর পুরোটাই কালো দেখাচ্ছে। প্রথমে মনে হতে পারে যে এটা কিছুই হইলো না, বাট এটার কারণ হইতেছে আমার টেক্সটের কালারও কালো এবং আমার ব্যাকগ্রাউন্ডের কালারও কালো। সো এটা সহজেই ফিক্স করা যায়। কন্ট্রোল কে চেপে ব্যাকগ্রাউন্ড কালারটা যে কোনো কালার হিসাবে সিলেক্ট করুন। সো এখন আমি আমার টেক্সটটা দেখতে পাচ্ছি। সো এরপরে যে স্টেপটা সেটা হচ্ছে যে যে তিনটা ইন্ডিভিজুয়াল লেয়ার আছে সেটাকে ভেক্টর লেয়ারে কনভার্ট করা। এই জন্য তিনটা একসাথে সিলেক্ট করে রাইট ক্লিক করে ক্রিয়েট শেপস ফ্রম ভেক্টর লেয়ার এটা সিলেক্ট করুন। দেখতে পাচ্ছেন যে তিনটা ভেক্টর লেয়ার ক্রিয়েট হচ্ছে। এখন আমাদের যে আগের লেয়ারগুলো ছিল ওগুলা দরকার নেই, এগুলো ডিলিট করতে পারি। যে কোনো একটা সিলেক্ট করে এখানে রাইট ক্লিক করে সিলেক্ট লেভেল গ্রুপে ক্লিক করে কিবোর্ড ডিলিট কি প্রেস করুন। এরপরে এখন আমাদের এটা অ্যানিমেট করতে হবে। সো একসাথে আমরা প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদাভাবে অ্যানিমেট করব। এটা অনেকভাবেই করা যায়, বাট আমার কাছে যে অপশনটা ভালো লাগে সেটা হচ্ছে যে ট্রিম পাথ অপশনটা সিলেক্ট করে অ্যানিমেট করা। এতে অনেক ফ্লেক্সিবিলিটি পাওয়া যায়। তো সবার আগে আমি যে অক্ষরটা আছে এটা অ্যানিমেট করব। এই জন্য বাকি দুটো লেয়ার আমি হাইড করি আর এখানে রাইট ক্লিক করে নিউ শেপ লেয়ার একটা নতুন শেপ লেয়ার নিয়ে নিই। এরপরে কিবোর্ডে জি প্রেস করে আমি পেন টুল সিলেক্ট করব। আর পেন টুলের সাহায্যে এখানে পেন টুলের যে দুটো অপশন আছে সেখানে টুল ক্রিয়েট শেপ আর টুল ক্রিয়েট মাস্ক, দুটার মধ্যে টুল ক্রিয়েট শেপ এটা সিলেক্ট থাকতে হবে। সো এর মাধ্যমে আমি এটার সাহায্যে শেপ ক্রিয়েট করতে পারবো এবং শেপের ফিলটা থাকবে না এবং শুধু স্ট্রোক থাকবে। সো
প্রথমেই একটা আমার মেইন টার্গেট হচ্ছে যে কটাকে আমি যেভাবে হাতে লিখি সেভাবে অ্যানিমেট করা। যেমন প্রথমে এদিক থেকে শুরু হয়ে এদিকে যাবে, তারপর উপর থেকে এসে এদিক থেকে এসে নিচে যেয়ে আবার উপরে উঠে এই দিকটুকু অ্যানিমেট হবে। সো ফার্স্ট পার্টটুকু আমি করি। এখানে একটা লাইন টানি, আর স্ট্রোকের সাইজটা এমন হতে হবে যাতে এটা যে মেইন যে অক্ষরটার পার্টটুকু যে কোনোভাবে কভার করে, সম্পূর্ণ কভার করতে হবে এবং বেশি অতিরিক্ত হওয়া যাবে না। সো এটাকে আমি চেঞ্জ করে এরকম একটা পজিশনে আনবো। সো এটা শেষ। এই স্ট্রোকের যে এটা করার পর আবার পেন টুলটা সিলেক্ট করে লাস্টে শিফট চেপে ক্লিক করতে হবে। তারপরে এটা করার পর এখানে এই সেম লেয়ারে আপনি নতুন একটা স্ট্রোক করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। সো এই জন্য আমি পরের পার্টটুকু এভাবে করছি, দেখুন। আর আপনার যদি পেন টুলে আগের থেকে দক্ষতা না থাকে তাহলে এটা করতে একটু কষ্ট মনে হতে পারে, বাট সেটা করতে চাইলে আপনি পেন টুল নিয়ে অনেক টিউটোরিয়াল ইউটিউবে আছে, ওটা দেখতে পারেন। এটা কঠিন কাজ না, বাট এনিওয়ে। সো আমার মনে হচ্ছে সাইজটা একটু বড় করতে হবে, 25 দিয়ে দেখি। তো এই সাইজটা দেওয়ার পর দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ অক্ষরটা কভার হয়ে গিয়েছে। সো এরপরে যে শেপ লেয়ারটা আছে সেটা আমি আমার মেইন অক্ষরের লেয়ারটা নিচে নিব। নিচে নেওয়ার পরে এখানে যে ট্র্যাক ম্যাট অপশন আছে সেটাতে আমি আলফাম্যাট এই অপশনটা সিলেক্ট করব। আর যদি আপনার ট্র্যাক ম্যাট অপশনটা না দেখতে পারেন তাহলে এই লেয়ারটা সিলেক্ট করে F4 চেপে এটা টগল করে ওপেন অথবা হাইড করতে পারেন। সো এখন দেখতে পাচ্ছেন যে নিচের যে লেয়ারটা ওটা উপরের লেয়ারের আলফা চ্যানেলটা ইউজ করতেছে। এখন আমাদের কাজ হচ্ছে যে অ্যানিমেশনটা শুরু করা। সো নিচের লেয়ারটার এটা ওপেন করে কন্টেন্টসটা ওপেন করে প্রথমে শেপ ওয়ানটা সিলেক্ট করা অবস্থায় অ্যাড ট্রিম পাথস এটা সিলেক্ট করি। তারপর ট্রিম পাথসের একদম শুরুতে ট্রিম পাথসের এন্ডটা 0% রাখি এবং কয়েক ফ্রেম পরে সেটাকে 100% করি। সো দেখতে পাচ্ছেন যে এদিক থেকে এদিকে স্ট্রোকটা অ্যানিমেট হচ্ছে। আর এখানে একটা জিনিস লক্ষণীয় যে এটা অনেক কি বলবো স্ট্রেট একটা লাইন। এটা যদি আপনারা রাউন্ডেড করতে চান তাহলে এখানে যে স্ট্রোক অপশনটা আছে শেপ ওয়ানের ভিতরে সেখানে লাইন ক্যাপের মধ্যে রাউন্ড ক্যাপ ইউজ করতে পারেন, এটা দেখতে একটু ভালো দেখায়, বাট চাইলে এটা নাও করতে পারেন, আপনাদের ইচ্ছা। সো প্রথম পার্টটুকু অ্যানিমেট করা শেষ। সো এখন আমাদের এই অক্ষরের সেকেন্ড পার্টটুকু অ্যানিমেট করা দরকার। যেন শেপ টুটা ওপেন করে এটা যেখানে শেষ হয়েছে, অথবা আপনি চাইলে পরেও করতে পারেন, বাট আমি এটা প্রেফার করি। ওইখান থেকে আপনি এটা অ্যানিমেশনটা শুরু করবেন। সো এখানে এটা সিলেক্ট করা অবস্থায় আবার একইভাবে অ্যাড ট্রিম পাথস অপশনটা সিলেক্ট করবেন, তারপর এটা ওপেন করে এন্ড যেটা সেটা অ্যানিমেট করবেন। সো এটাই হচ্ছে মূল অ্যানিমেশন। এখন এখানে কিছু প্রবলেম আছে যেটা এখন ফিক্স করব। সো প্রথম যেটা লাইন এটা একদম ভালোভাবে অ্যানিমেট হয়েছে, কোনো প্রবলেম হয়নি। সেকেন্ড যে লাইন সেটা এই পজিশনে আসার সময় দেখা যাচ্ছে যেখানে লাইনটা একটু এদিকে খুব একটা ভালো দেখাচ্ছে না। সো এটা ফিক্স করার জন্য এই শেপ টুলটা সিলেক্ট করা অবস্থায় পেন টুল সিলেক্ট করে এই হ্যান্ডেলটা একটু এদিকে ড্র্যাগ করতে হবে, মানে আপনার ইচ্ছা মতো আশেপাশে ড্র্যাগ করে দেখেন যে কোন পজিশনে আপনার ভালো মনে হয়। আবার এখানেও দেখতে পাচ্ছি যে একই অবস্থা, তো এদিকে সরালে দেখা যাচ্ছে এটাও ঠিক হয়ে যাচ্ছে।
এখানেও সেম অবস্থা, এই এক্সট্রা একটু এদিকে এসে গিয়েছে, সো সেটাও আচ্ছা না, এটা এদিক থেকে করলে ভালো হয় মনে হয়। এদিকে ট্র্যাক করা লাগতেছে আমার। আবার এখানেও দেখতে পাচ্ছি যে একটু এদিকে, আচ্ছা না, এটা প্রবলেম হবে না সম্ভবত। এখানে ওই লাইন ক্যাপটা রাউন্ড ক্যাপ করে দেখি, হ্যাঁ ঠিক আছে। এই জায়গায় একটু এই পাশে এসে গিয়েছে, তো এটা একদম অ্যানিমেশনের শেষে, আমার মনে হয় না খুব একটা প্রবলেম হওয়ার কথা। সো লাস্টের পার্টটুকু আমার মনে হয় নিজে কিছু একটা করা দরকার। সো এটাই হইতেছে যে বেসিক যেটা অ্যানিমেশন, এটাকে আপনারা আরও অনেক কি বলবো ভালোভাবে অ্যানিমেট করতে পারেন গ্রাফ এডিটরের সাহায্যে। সো সিম্পল যে ফিক্স সেটা হচ্ছে যে এটা সিলেক্ট করে আপনার এটাকে ইজি ইউজ করতে পারেন, তাহলে এটা শুরুর দিকে অনেক আসতে হবে এবং শেষের দিকে অনেক আসতে হবে এবং মাঝখানে অনেক দ্রুত অ্যানিমেট হবে, অনেকটা এরকম। তো আপনি চাইলে অন্য অপশনগুলো ইউজ করতে পারেন, যেমন ইজি ইন অথবা ইজি আউট, অথবা চাইলে যে এটার এগুলো সিলেক্ট করে গ্রাফ এডিটরে যে কত ফাস্ট এবং কত স্লো স্লো হিসাবে অ্যানিমেট হবে সেটাও আপনারা করতে পারেন। সো এটা আপনাদের ইচ্ছা, চাইলে এখানেও করতে পারেন, বাট আমার মতে আপাতত যে রেজাল্টটা পেয়েছি সেটাই সন্তোষজনক। সো এইটাই ছিল এই ভিডিও। সো একইভাবে আপনারা পরের দুটো অক্ষর অথবা অন্য কোনো অক্ষর অ্যানিমেট করতে পারেন আপনাদের ইচ্ছা, বা চাইলে একই সাথে সবগুলা পোর্শন একসাথে অ্যানিমেট করতে পারেন, অথবা চাইলে এই দিক থেকে এই দিক, এই পাশ থেকে এই পাশ অ্যানিমেট করতে পারেন। এই জন্য এই এই মেথডটা আমার কাছে অনেক ফ্লেক্সিবল মনে হয়। তো দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।